আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য একটা চাইনিজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি বিফ চিলি রেসিপি। কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের বিফ চিলি করতে পারবেন সেটাই আমি দেখাবো। আর খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও কোনো অংশে কম না। অনেক মজার একটা রেসিপি, আপনারা নিমিষেই সার্ভ করতে পারেন মেহমান আসলে বা আপনারা নিজেরা। শীতের দিনে চাইনিজ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মনে হয় এটা আপনারা ট্রাই করতে পারেন। তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখেন চিকন চিকন করে আমি বিফের মাংস কেটে নিয়েছি। এখন আমি একটু ম্যারিনেট করে নিব। তার জন্য হাফ চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আসলে ঝালটা পুরো ডিপেন্ড করে নিজেদের উপরে। আর কোয়ার্টার চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আর দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো। আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। লবণটা একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, যেহেতু পরবর্তীতে আবার দিব সেই হিসাবটাই ব্যালেন্স করে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো সয়া সস দিচ্ছি। দিয়ে আমি মাংসটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিব। আমি একটু মাখিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। মাখিয়ে নিয়ে 1 ঘন্টা আমি রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ফেরত আসলাম। 1 ঘন্টা পরে একটা কড়াই নিয়ে 2 টেবিল চামচের মতো খাবারের রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিব এবং তেলটা কড়াইয়ে ছড়িয়ে দিব। একটু গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি দিয়ে দিব। দিয়ে আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আপনারা এটা হাই হিটে করবেন না। হাই হিটে করলে কিন্তু কি হবে, আপনাদের মাংসটা পুড়ে যাবে এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর আপনারা কিন্তু এই প্রসেসে চিকেন দিয়েও করতে পারেন। চিলি চিকেনটাও এইভাবে করতে পারেন। সেক্ষেত্রে মাংসটা এত ভাজতে হবে না আপনাদের। তো দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে, তেলটা চলে এসেছে। এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু কড়া হইলে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা কিছু সবজি অ্যাড করছি। দেখেন গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি, সব অ্যাড করে দিচ্ছি। গাজর আর ক্যাপসিকামটা জাস্ট একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে মাংসের সঙ্গে একটু 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন একটু 1 মিনিটের মতো হয়ে যাবে তখন আমি এটার ভিতরে একটু পানি অ্যাড করব। আর পানিটা অ্যাড করার কারণ হলো আমি একটু গ্রেভির মতো হবে। চিলি চিকেন বিফ চিলিটা একটু গ্রেভির মতোই থাকে, সেই জন্য আমি একটু গ্রেভির জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা যদি একদম মাখা মাখা চান সেক্ষেত্রে পানিটা একটু কম দিবেন। আর যদি একটু ঘন রাখতে চান সেক্ষেত্রে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিবেন। তো হয়ে গেল, পানিটা আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু হাই হিটে করে দিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো আবার লবণ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব এক এক করে আবার মশলাগুলো আমি অ্যাড করে দিব। গোলমরিচের গুঁড়ো আবার কোয়ার্টার চামচের মতো অ্যাড করে দিলাম, যেহেতু আগে দিয়েছি। 1 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। আর আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা এটা আমার হাতের তৈরি, আমার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু সামনে টমেটোর সিজন আসছে, আপনারা করে রাখতে পারেন। তো এখন চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। চাইনিজ আইটেমটা হাই হিটেই করতে হয়। তো আমি অল্প একটু পানির মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে আমি এইটা বিফের সঙ্গে মিলিয়ে দিব। দিয়ে অবশ্যই নাড়বেন। এই সময় দেখবেন ধীরে ধীরে ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু লবণ ঝালটা একটু টেস্ট করে নেবেন, যেরকম আপনাদের পছন্দ সেরকম অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আমি 1-1.5 মিনিটের মতো আমি একটু জাল করে নিচ্ছি। এটা একটু গ্রেভি ঘন হয়ে আসলেই আমি নামিয়ে নিব। একটু ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি লবণ ঝাল সব কিছু পারফেক্ট টেস্ট করেছি, আমার সব কিছু পারফেক্ট আছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার বিফ চিলি রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। আর এই শীতে তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, কারণ এখন শীতের সময় চাইনিজ খেতে ভালো লাগে।
তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেন সর্বপ্রথম আমার ভিডিওটা দেখতে পান। আর যদি তারও বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমার পাশে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।